এসে গেছে, চলো চলো। বাহ, খুব সুন্দর ঘর। এই জানলাটা খুললেই দেখবি গঙ্গা দেখা যাচ্ছে, পুরো বেনারস শহরটা দেখা যাচ্ছে। তোর পছন্দ হয়েছে তো নিখিল? হ্যাঁ বাবা, আমার সবই পছন্দ। এনিওয়েজ, তোমরা গিয়ে এবার ফ্রেশ হয়ে নাও। ওরে বাবা, যাচ্ছি রে যাচ্ছি, এতটা পথ এসেছি, একটু জিরোতে দে। বলছি একটা কথা বলি, বাবাকে বলি যে ফোন করে ঘরেই খাবার দাবারগুলো আনিয়ে দিই, তুই একটু খেয়ে দিয়ে বিশ্রাম করে নে। সন্ধেবেলায় আমরা সবাই মিলে যাবো তো দাদামশাইয়ের আশ্রমে ভজন শুনতে। তুই কিন্তু যাবি আমাদের সঙ্গে, হ্যাঁ যাবি কিন্তু। ও বলছি যে তোর জামা কাপড়গুলো বার করে রাখি, তুই চান টান করে না মা, প্লিজ এইসব কিছু করতে হবে না, আমি করে নেবো, ঠিক আছে? একটা কাজ করো, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপরে দরকার হলে ঘরে খাবার আনিয়ে নিও, বা যেটা তোমাদের ইচ্ছে। না না, আমরা নিচেই যাবো খেতে, তুইও চল না আমাদের সঙ্গে, একসঙ্গে খাওয়া যাবে। বাবা প্লিজ, আমার একদম খিদে নেই, মানে তোমরা গিয়ে এখন খেয়ে নাও, আমি ঠিক আনিয়ে নেবো। দাঁড়া 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 দাঁড়া, খিদে নেই মানে এটা আবার কি? সেই কোন ভোরবেলায় খেয়েছিস? না না, আমার সঙ্গে চল চল চল। মা প্লিজ প্লিজ, আমাকে জোর করো না, কিছুক্ষণ আমাকে নিজের মতো থাকতে দাও প্লিজ। থাক ও থাক, তুমি এসো। কি হলো কাকা, তোমার আবার পেটে ব্যথা করছে? তুমি এত কাজ কেন করো বলো তো? কি করবো বেটিয়া, আমি না করলে কে করে দেবে? এই জামা কাপড় সব গুছাতে হবে, ঘর ঘর নিয়ে যেতে হবে, নেই তো খানা খাবো কি করে? তুমি আগে ওষুধ খাবে, তারপর সব কথা। এ নাও ধরো, ধরো ওষুধটা ধরো। সত্যি এত কাজ কেন করো বলো তো? হে নাও, আগে ওষুধটা খাও না। এই দেখো, এই ওষুধটা সকালবেলা খাওয়ার পর একবার খাবে, আবার রাতে খাওয়ার পর খাবে, ঠিক আছে? ঠিকভাবে কিন্তু খাবে ওষুধগুলো। না, ওটা নিজের কাছে রেখে দাও। দাও জলের বোতলটা দাও। তোমার আর কিছু করতে হবে না, আমি সব কাজ করে দিচ্ছি। হ্যাঁ। নেই 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 বেটিয়া, এইসব তুই কি করছিস বেটিয়া? ছেড়ে দে ছেড়ে দে, আমি সব করিয়ে নিব। তুমি চুপটি করে দাঁড়াও। আচ্ছা, তোমার তো একটা বড় লড়কা আছে, তুমি তাকে কেন বলো না বলো তো এই কাজগুলো করে দিতে? এরকম শরীর নিয়ে তুমি এখন বাড়ি বাড়ি যাবে এই জামা কাপড় দিতে? কি করবো বেটিয়া, সবার নসিবে তো তোর মতো औलाद হয় না। আমার লড়কা বিগড় গয়া, পুরা দিন ইধার উধার ঘরে, কোনো কাম করে না।
হ্যাঁ বল। कृष्णा एसेছে कंचन भैया मथुरालाल धोबीर কাছে घाट पे यहाँ पे और कोई नहीं है। এখন কি করছে আমার কৃষ্ণা রানী? मथुरालाल के मदद করছে। শুন তুই এক কাজ কর, তোরা ওর উপর নজর রাখ। হ্যাঁ আজকেই ওকে উঠিয়ে নিয়ে যাবো, আমি এক্ষুনি আসছি। চল ফোন রাখ। ठीक है भैया। এবার কি করবে হ্যাঁ আমার কৃষ্ণা রানী? আমি এক্ষুনি আসছি, আজকে তোমাকে উড়িয়ে নিয়ে যাবো। হ্যাঁ আজকের পর তুমি শুধু আমার কেঁদে থাকবে, হ্যাঁ শুধু আমার। কি যে বলো না তুমি কাকা, তুমি এখনই আমার শাদির কথা বলছো? আগে আমার মা ঠিক হয়ে যাক, আমার মায়ের ইয়াদ ফিরে আসুক, আমি আমার আসল বাড়িতে পৌঁছে যাই, তব না শাদি। আর আমি যদি আমার বাবাকে খুঁজে না পাই, মাকে একা রেখে শ্বশুরঘর যাবই না। যাবি তুই শ্বশুর ঘর বি যাবি, তোর মায়েরও ইয়াদ ফিরে আসবে, আর তোর পিতাজিকে খুঁজে পাবি তুই। বিশ্বনাথজির কে পাই তোর সাত চোখ মিলবে বেঠিয়া। তোমার কথা আজকে বড্ড বেশি মনে পড়ছে শ্যামা। তোমার খুব প্রিয় জায়গা ছিল বেনারস, এখনো কি আছে? তুমি কোথায় আছো শ্যামা? আমাদের সন্তানের তো 18 বছর বয়স হয়ে গেল, কেমন দেখতে হয়েছে সে। ধরো যদি হঠাৎ ওর সঙ্গে দেখা হয়ে যায়, আমরা তো কখনো ওকে চিনতেও পারবো না। ভগবান তোর মঙ্গল করবে বেটিয়া। আচ্ছা কাকা, তোমার পেটের ব্যথাটা একটু কমেছে? তুমি এইসব জামা কাপড় নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ওসব চিন্তা তুই মাত কর বেটিয়া, এই দওয়াই খাওয়ার পর এখন কিছুটা ভালো লাগছে। আচ্ছা বেটিয়া, তুই একলা ঘর যেতে পারবি তো? হ্যাঁ কাকা, আমি যেতে পারবো। তুমি সাবধানে যেও, আর ওষুধগুলো খেতে কিন্তু ভুলো না। নাও। ঠিক আছে বেটিয়া। বেটিয়া তুই সাবধানে ঘর যাস বেটিয়া। कंचन भैया तो एखोनो अब्दी एलो, अब क्या करे? वो कृष्णा भी तो अभी चली जाएगी। কোথায় কৃষ্ণা কোথায় আছে? চল আমার সাথে। হঠাৎ এরকম দমকা হাওয়া বইছে কেন? কি হলো বলো তো কৃষ্ণ, আমার মনটা এরকম অস্থির কেন লাগছে? আমার কৃষ্ণ কোথায়? আমার মেয়েটা কোনো বিপদে পড়লো না তো ঠাকুর? কেন কেন আমার বুকের ভেতরটা এরকম ধড়ফড় করছে? আমি যে এক মুহূর্ত স্থির থাকতে পারছি না ঠাকুর। না না, আমাকে এক্ষুনি আমার মেয়ের কাছে যেতে হবে। ও তো আমাকে বলে গেল যে ঘাটের ধারে মথুরালাল কাকা ওর সাথে দেখা করতে গেছে, ওনাকে ওষুধ দিতে যাচ্ছে। হ্যাঁ, তার মানে ওই ঘাটের ধারেই আছে। আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি। अरे यार बहू, रुक रुक रुक, ये इतना जल्दी में कहाँ चली तू? চাচা আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, দাঁড়াও। अरे अरे सुन, अरे यार बहू बहू।
साल से कखनो ये लड़की घर থেকে বাইরে বেরোয়নি और आज কোথায় গেল अचानक क्या हुआ ऐसा ভয় করছে, খুব ভয় করছে। তোর এই বুড়ি মা আমাকে কাটারি দেখালো, আর আমাকে ডান্ডা দিয়ে মারলো তোর এই চাচি। এখন তোকে কে বাঁচাবে? বদতমিজ, পচারো আমার। তুমি তো আমাদের ভাইয়া রানী আছো, এ তো সহজে তো তোমাকে ছাড়া যাবে না। हे किशन जी, अब मैं क्या करूं? নিজের ভালো চাও তো কাঞ্চন, সরে যাও এখান থেকে, নেই তো मैं চিল্লাऊंगी। চিল্লাবে বলছি, চিল্লাবে, চিল্লাবে, চিল্লা চিল্লা যত ইচ্ছা চিল্লা। এই জায়গাটা না বিলকুল সুনসান আছে, কেউ তোকে বাঁচাতে আসবে না। ভালো হচ্ছে না কিন্তু কাঞ্চন, সরে যাও বলছি এখান থেকে। যাবো তো, চলে যাব, কিন্তু তোকে সঙ্গে নিয়ে যাব, আর নৌকো করে ওপারটায় চলে যাব। তারপর তুই শুধু আমার হয়ে যাবি। আমি শাদি भी করবো। তোর এই বুড়ি মা টেনশন বেশি করিস না, তুই বলবি তো আমি রোজ খানা भी পাঠিয়ে দেবো, কেমন? চল, আর দেরি করিস না। খবরদার একদম ছবি নামায়, ভগবান কিন্তু তোমাদের অনেক বড় শাস্তি দেবে। চল তো লোকে, ছাড়ো আমাকে, ছাড়ো। বাঁচাও। हे! ये क्या कर रहे हो तुम लोग? अरे सुनाई नहीं दे रहा क्या? लड़की को छोड़, बेटा के छोड़। কে আছেন আপনি? আপনি কি চিনিস তো? কে আছেন আপনি? শুনুন, এই আমার ওই জান পেছনের লড়কি আছে, ওকে ঘরে নিয়ে যাচ্ছি। চলুন হাঁটিয়ে এখান থেকে। কোথাও যাবে না ওই মেয়েটাকে নিয়ে তোমরা। মেয়েটাকে ছাড়ো বলছি। হ্যাঁ বাঙালি বাবু, নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও। হ্যাঁ, আপনি কিন্তু জানেন না কি আমি কে আছি। জানার কোনো দরকার নেই। মেয়েটাকে ছাড়, ছাড় বলছি। ওরা আমাকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে বাবুজি, আমাকে বাঁচান আপনি। তুমি বাঙালি? হ্যাঁ বাবুজি, আমি আর আমার মা এই বাঙালি টোলায় থাকি। এই বদমাসটা রোজ আমাকে তাং করে, আপনি আমাকে বাঁচান বাবুজি। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। তোরা দাঁড়িয়ে কি দেখছিস? তোর ওকে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তোমাদের হাত পা ভেঙে এখানেই ফেলে দেবো আমি। কি বললে? কি বলে আমাদের হাত পা ভেঙে দেবে? আমাদের ইতনে হিম্মত? আমাদের সাথে লাগতে আসবে তো গঙ্গায় ডুবিয়ে দেবো। হ্যাঁ চল মার। মেয়েকে টর্চার করা, হ্যাঁ টর্চার করা। দেখে নেবো বাঙালি বাবু, হ্যাঁ দেখে নেবো। চল চল, হাট হাট। ভয় পেও না, ওরা চলে গেছে। কৃষ্ণা, কোথায় গেল আমার মেয়েটা? কৃষ্ণা, কৃষ্ণা। अरे बहू, अरे बच्चे कहाँ चली? रोको ना रे। ধন্যবাদ বাবুজি, আজকে আপনি আমার অনেক বড় উপকার করলেন। কিষেন জি আপনার সব মনের ইচ্ছা পূরণ করে দেবেন। কৃষ্ণা, কৃষ্ণা, ঠাকুর আমার মেয়েটা কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না। কৃষ্ণা, কৃষ্ণা।
নিখিল, নিখিল বাবা একবার দরজাটা খোল না। নিখিল, ও নিখিল, নিখিল দরজাটা খোল। শুনতে পাচ্ছিস আমার গলা? নিখিল বাবা দরজাটা খোল না। কি হয়েছে আন্টি? হ্যাঁ তুমি? বলছি যে দেখো না কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, নিখিল নিখিল বলে ডাকছি, দরজা খুলছে না যে। দাঁড়া দাঁড়া আরেকবার ডাকি। হ্যাঁ নিখিল, ওরে নিখিল দরজাটা খোল না। নিখিল দরজা খুলছে না কেন? ওর তো এখন ঘরে থাকারই কথা, ও তো বেরোবে বলে কিছু তো বলেনি। হ্যাঁ না 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 না, বেরোবে আবার কি? সেরকম তো কোনো কথা হয়নি। একটু আগেই তোর বাবা বলল যে আমরা সবাই মিলে নিচে খেতে যাব, একসঙ্গে খাবো। তো আমিও জেদ করলাম যে চল তুইও চল। তাতে ও বললো যে ওর নাকি খিদে নেই, পরে কিছু খাবার আনিয়ে খেয়ে নেবে। তো মায়ের মন তো আমি জানি ও খাবে না, তাই একবার ভাবলাম খোঁজটা নিয়ে যাই। তো সেই থেকে ডেকেই যাচ্ছি, আমার ছেলেটা তো দরজা খুলছে না। নিখিল, আচ্ছা তুমি কোথায় যেন থাকো বললে? এই এই বাঙালি টোলে বাবুজি। আচ্ছা আচ্ছা, তোমার মা ছাড়া তোমার আর কেউ নেই? না বাবুজি, সির্ফ আমার মাই আছে, আর কেউ নেই। ঠিক আছে চলো, আমি তোমায় ছেড়ে দিচ্ছি, চলো। না না বাবুজি, এর কোনো দরকার নেই। ওদের আপনি যা শাস্তি দিয়েছেন, এই মহলায় ওরা আর খুব সহজে আসবে না। এইটুকুনি রাস্তা আমি চলে যেতে পারবো। প্রণাম বাবুজি। দাঁড়াও, দেখো না দরজা খুলছে না কেন? মা, তুমি আবার এখন কেন নিখিলকে ডাকাডাকি করছো? তোমার ডাকবো না কি রে অরুণ? হ্যাঁ দিনের বেলা দরজা বন্ধ করে একা একা বসে আছে নিখিলটা। এই অরুণ সত্যি করে বল দেখিনি, ওই ছাই পাশগুলো সঙ্গে করে নিয়ে এসেছে না? মা দেখো হয়তো ঘুমোচ্ছে, ঘুমোতে দাও না। আরে বাবা খিদে পেলে ঘুম থেকে উঠে যাবে, খেয়ে নেবে। সে ঠিক আছে অরুণদা, কিন্তু আন্টি এতবার করে ডাকছেন, ও একবার তো সাড়া দেবে। দরজা ধাক্কানোর শব্দে তুমি চলে এলে তোমার ঘর থেকে, আমি চলে এলাম আমার ঘর থেকে, আর ওর ঘুম ভাঙলো না। এটা তোমার একটু অস্বাভাবিক লাগছে না? সেইটাই তো অস্বাভাবিক তো বটেই। দিনের বেলা এরকম পড়ে পড়ে ঘুমাবে নাকি? ও নিশ্চয়ই খালি পেটে ওই ছাই পাশগুলো গিলেছে রে। হ্যাঁ কি হয়েছে? নিখিল দরজা খুলছে না? হ্যাঁ গো তুমি এসে গেছো, আমার কিন্তু খুব ভয় করছে। তুমি একটু দেখো না নিখিলটা দরজা খুলছে না। নিখিল, হ্যাঁ নিখিল, নিখিল সাড়া দে না। নিখিল, হ্যাঁ নিখিল, নিখিল দরজাটা খোল না। আঙ্কেল 1 মিনিট দাঁড়ান, আমি দেখছি। হ্যালো, রিসেপশন। অ্যাকচুয়ালি রুম নাম্বার 205-এ আমাদের একজন রিলেটিভ আছেন, উনি কিছুতেই দরজা খুলছেন না। আপনি প্লিজ একটু কাউকে মাস্টার কিটা দিয়ে পাঠিয়ে দরজাটা খোলার ব্যবস্থা করে দিতে পারবেন? থ্যাংক ইউ। একদম পাকামো করবে না। এরা ছাড়া আরো অনেক বদমাশ আছে এই শহরে, আর চারিপাশে কেউ নেই, জায়গাটা শুনশান। এরকম একটা সময় তোমার মা তোমাকে একা কি করে ছাড়লো সেটাই বুঝতে পারছি না। এনিওয়েজ চল, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। চলো। হ্যাঁ বাবুজি। কৃষ্ণা,
কৃষ্ণা, কৃষ্ণা, আহ! আহ! কৃষ্ণা, 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 উনি তো বাঙালি, ভালো মানুষও আছেন। জিজ্ঞেস করব ওনার ঘর কলকাতায় কিনা। চাচি বলেছিল মাকে কলকাতা থেকে আসা ট্রাকের মধ্যে পাওয়া গেছিল। এমনও তো হতে পারে মার বাড়ি খুঁজে বের করতে উনি আমাকে সাহায্য করতে পারেন।